তৎকৃষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দীর্ঘ চক্ষুরাততম। ওং কেশবায় নমো, ওং নারায়ণায় নমো, ওং মাধবায় নমো। সরস্বতী তোমার চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকের এই চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার ষষ্ঠ পর্বের আরম্ভ করা হচ্ছে। আপনারা কৃপা করবেন এবং আপনাদের চরণ ধুলি মস্তকে দেবেন, যেন জনম জনম আমি এই নাম সংকীর্তন এবং ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করে আপনাদের শোনাতে পারি। এবং আপনারা সঙ্গে থাকবেন, আর সেই সঙ্গে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন আপনাদের চরণে। আর এইটুকুই কাকুতি মিনতি করে আজকে চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার ষষ্ঠ পরিচ্ছেদের 33 নম্বর শ্লোক থেকে আপনাদের শ্রবণ করানো হচ্ছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। শ্লোক 33। যাও তুমি তোমার জঠারে মিলাও আমারে, যে মতে ভালো হয় করুণ তার দিল তাহারে। এখন তুমি ঘরে ফিরে যাও এবং তোমার জ্যাঠার সঙ্গে তোমার সাক্ষাতের আয়োজন করো। তিনি যা ভালো বোঝেন তা করুন, সেই ভার আমি তোমাকে দিলাম, সেই ভার আমি তোমাকে দিলাম। রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, মেলোচ্ছ শহীদ বস কইল সব শান্ত হইল। রঘুনাথ দাস তখন তার জ্যাঠাকে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করালেন। তাদের দুজনের মধ্যে আপোষ মীমাংসা হলো এবং সব শান্ত হলো। এই মতো রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন হইল। এইভাবে রঘুনাথ দাস 1 বছর পাকা বিষয়ীর মতো আচরণ করে কাটালেন। কিন্তু তার পরের বছর তার পালাতে ইচ্ছা হলো। রাত্রি উঠি একেলা চলিলা পলায়াম, দূরে হইতে পিতা তারে আনিল ধরিয়াম। একদিন রাত্রে উঠে তিনি একলা পালিয়ে গেলেন, কিন্তু দূর থেকে তার পিতা তাকে ধরে আনলেন। এই মতে বারে বারে পলাইয়া ধরিয়ানি। তবে তার মাতা কহে তার পিতা সানি, পুত্র বাতুল হইল ইয়ারা কহ বান্দিয়া। তার পিতা কহে তারে
নির্বিঘ্ন হইয়া। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এইসব বন্দিতে নারী লেখ যার মন। দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। এইভাবে তিনি বারবার পালিয়ে যেতেন এবং তার পিতা তাকে ধরে আনতেন। তখন রঘুনাথ দাসের যা তার পিতাকে বললেন, আমাদের এই পুত্রটি পাগল হয়ে গেছে, একে দড়ি দিয়ে বেঁধে রাখো। তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে তার পিতা উত্তর দিলেন, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, এসব যাকে বাঁধতে পারল না, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কি করে? জন্মদাতা পিতার অর্থ খণ্ডন করতে পারে না। এর প্রতি চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে। চৈতন্য চন্দ্রের প্রেমে যে পাগল হয়েছে, তাকে কে ধরে রাখতে পারে?